আমাদের করতেই। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, ওবায়দুল কাদের আগুনঝরা বক্তব্য দিচ্ছেন এবং নেটিজনরা বলতেছেন ওবায়দুল কাদের ছাত্রলীগদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে দেশের এই পরিস্থিতি চলে যাচ্ছে এবং শিক্ষার্থীরা এখনও পর্যন্ত আন্দোলন করতেছে। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা আগে ওবায়দুল কাদেরের বক্তব্যটি শুনে আসি যে ওবায়দুল কাদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরে তিনি কোথায় গিয়েছিলেন। তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণেই এই আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে বলে মনে করা হয়। তবে শুরু থেকেই কোটা আন্দোলন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ ছিল সরকার। শেষ অবধি আওয়ামী লীগ দলীয়ভাবেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সংগঠিত করতে এতটা ব্যর্থ হলেন কেন? সারা দেশে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে তখনও ওবায়দুল কাদেরকে কার্যত দেখাই যায়নি। মানুষের জানমাল রক্ষার্থে সরকার প্রধান। সম্মানিত ভিউয়ার্স, নেটিজনদের মন্তব্য 1971 সালের পরে বাংলাদেশে এইরকম পরিস্থিতি কখনো হয়নি, কিন্তু এই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের কারণে বাংলাদেশ বর্তমান যে একটি অবস্থার মধ্যে চলে আসছে তা খুবই খারাপ অবস্থায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এর মূল রহস্যটা জানতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন শাপলা চত্বরে হেফাজতে ইসলাম যে সহিংসতা করেছিল নিয়ন্ত্রণের নেপথ্যে ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। সেই সময় অত বড় আন্দোলনও সামনে নিয়েছিল ক্ষমতাসীনরা, অথচ এইবারের সাধারণ ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় রক্ষা করতে পারেননি দলটির সবথেকে বেশি সময় ধরে দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির শীর্ষ নেতাদের এমন দায়িত্বহীনতায় দলের সাংগঠনিক দুর্বলতাই প্রকাশ পায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্মানিত ভিউয়ার্স, নেটিজনরা বলতেছেন ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছিলেন আমাদের দেশের মধ্যে যারা আন্দোলন করতেছে তাদেরকে সামাল দিতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের আজ এই পরিস্থিতি। বাংলাদেশের মধ্যে যখন কোটা আন্দোলন নিয়ে প্রথমে শুরু হয় তখনই কিন্তু একটু সাধারণ ছিল বাংলাদেশ, কিন্তু যখনই ওবায়দুল কাদের উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তখন থেকেই বাংলাদেশে একদম খুবই খারাপ অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী দিয়ে কিন্তু বাংলাদেশটা একটু শান্তশিষ্টভাবে নিয়ে আসা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এবং ওবায়দুল কাদেরের বক্তব্যে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।